জমজমাট আবহে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। হাউসনগর হাই মাদ্রাসা ছাত্রছাত্রীদের বিকাশ সাধনে বুধবার মুর্শিদাবাদের শামশেরগঞ্জের হাউসনগর কৃষক বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শামশেরগঞ্জের পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ প্রতিনিধি শহীদুল হক, তিনপাকুড়িয়া পঞ্চায়েতের প্রধান, স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ এলাকার বহু বিশিষ্টজনেরা। এদিন দিনভর চলে বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলা, যেমন দৌড়, লং জাম্প, হাই জাম্প, মিউজিক্যাল চেয়ার সহ টোটাল প্রায় 35 রকমের খেলা অনুষ্ঠিত হয়। স্কুলের প্রাক্তনী ছাত্রদের জন্য ছিল শটপট খেলার ব্যবস্থা, অর্থাৎ ভারী ওজনের লোহার বল ছোড়া। খেলা শেষে সমস্ত খেলার ফার্স্ট, সেকেন্ড ও থার্ডকে বিশেষ আকর্ষণীয় পুরস্কারে পুরস্কৃত করা হয়। কি বললেন হাউসনগর হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিক স্কুলের টিআইসি, শুনুন। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। এবং তাদের প্রতি একটা বার্তা থাকবে যে আমি পড়াশোনা করে শিক্ষা লাভ করে আমি আমার যে সামাজিক জ্ঞান, ভারতবর্ষের যে সাংবিধানিক আইন, সেটাকে মেনে আমরাকে দিনের পর দিন এগিয়ে যেতে হবে। আমি দেখতে পাচ্ছি যে হাউসনগর হাই মাদ্রাসা অর্থাৎ উচ্চ মাধ্যমিক, এই জায়গায় আমরা আমাদের দুটো সেশন চলতো। সেই সেশনটা হচ্ছে, একটা হচ্ছে আনেসুর আসিয়া জুনিয়র হাই মাদ্রাসা, একটা হাউসনগর হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিক। আমরা এই শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করার জন্য আমাদের গ্রামের মা, বোন, বাবা, অভিভাবক যারাই হোক না কেন, তাদের কাছে অনুরোধ করব যে শিক্ষায় আমার ছেলে মেয়ে, আপনার ছেলে মেয়েকে যদি শিক্ষিত করতে হয়, তাহলে প্রথমে আপনাকে অভিভাবক হিসাবে তাকে গাইড করা উচিত। আজকে বাবা মাকে দেখতে পাই যে ছেলেরা কি করছে, মেয়েরা কি করছে, পড়াশোনা করছে কি করে না, স্পোর্টস করছে কি করে না, এইটা কিন্তু বাবা মায়েরা দিনের দিন ভুলে যাচ্ছে। সেই সমস্ত অভিভাবক ছাত্রছাত্রীদের বলবো যে তোমাদেরকে উদ্যোগ নিতে হবে যে আগামী দিনে হাউসনগর হাই মাদ্রাসা থেকে অনেক ছেলে মেয়ে বড় হয়ে অনেক রকমের ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, পুলিশ অফিসার এইরকম জায়গায় গিয়েছে। হাউসনগর হাই মাদ্রাসার উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার জন্য প্রত্যেক ছাত্রছাত্রীকে বলবো যে আপনাদের আজকে কষ্ট করতে হবে। তোমরা যদি কষ্ট না করতে পারো, তাহলে কিন্তু পড়াশোনাটা এগোবে না। কেন আজকের দিনে দেখতে পাই কোথাও বেরোলে যে অসামাজিক কাজ চলছে, রাস্তার উপরে, মাঠের উপরে, বিভিন্ন জায়গায়। এই সমস্ত এলাকাতে এই সমস্ত অকর্ম কাজ হওয়া বন্ধ হওয়া দরকার। এবং তোমাদের বলবো যে শিক্ষা এমন একটা জিনিস যে বড় স্কুলে পড়লে শিখতে পারবেন না, ছোট স্কুলে পড়লে শিখতে পারবেন না। এই হাউসনগর হাই মাদ্রাসা যখন তৈরি হয়েছিল, যখন চলছিল, তখন কিন্তু এই সমস্ত প্রাইভেট স্কুলগুলো হয়নি। আমার ছেলেকে, আপনার ছেলেকে পয়সা দিয়ে পড়ার পরেও যেটা সরকারি স্কুলে শিক্ষা লাভ হয়, সেটা কিন্তু পয়সা দিয়েও অন্য স্কুলে, প্রাইভেট স্কুলে সেই শিক্ষা পাওয়া যায় না। কারণ যে আজকে শুধু যেমন একদিকে মোবাইল, এখনকার 5 থেকে 1 পর্যন্ত যারা ছেলে মেয়েরা আছে, তারা মোবাইলের সঙ্গে যেভাবে সম্পর্ক জগিয়েছে, সম্পর্ক তৈরি করেছে, সেই কাজটা যদি বইয়ের সঙ্গে করত, সেই কাজটা যদি তার মস্তিষ্কের মধ্যে করত, তাহলে দেখা যেত এই সমাজের কিছু যে সমস্ত ছেলেমেয়েরা দিনের পর দিন শিক্ষার অভাবে কিংবা অভিভাবকের ব্যর্থতার অভাবে এই ছেলেরা কিন্তু গলিয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে আমাদের হেডমাস্টার মশাই বলছিল যে আমাদের স্কুলের অনেক ছাত্রছাত্রী দেখা যায় ক্লাস 8, 9, 10 পর তারা কোথাও বিদেশে যাচ্ছে, কোথাও মাটি তুলতে যাচ্ছে, কোথাও শ্রমিকের কাজে যাচ্ছে। আমরা সেই সমস্ত পরিবারের মা ও বোনদের এবং অভিভাবকদের বলবো যে যেন এই রকম না হয়। আপনার ছেলে মাধ্যমিক পড়ার পরে
মেধাবী ছাত্র দেখা গেল পয়সার অভাবে এমন একটা সিদ্ধান্ত পরিবার নিল যে ছেলেটার ভবিষ্যৎ আগামী দিনে আরো দিনের পর দিন খারাপ হতে থাকলো, সে সমাজহীন, সমাজ ছাড়াই ও অন্য সমাজে চলাফেরাটা করতে লাগলো। অতএব আমি বলবো যে আজকের যে ছাত্রছাত্রীরা স্কুলে পড়াশোনা করছেন সেই সমস্ত ছাত্রছাত্রীরাকে বলবো, আপনারা আপনাদের ভবিষ্যৎ তৈরি করার জন্য কাউরির অপেক্ষায় থাকবেন না, কাউরির সহযোগিতায় থাকবেন না। বাবা মা এবং স্কুলের টিচাররা যে উপদেশটা দিবে সেই উপদেশটার উপরে যদি আপনারা চলাফেরা করতে পারেন কিংবা সেই শিক্ষাটা, সেই পঠন পাঠনটা আপনাদের মধ্যে নিয়ে আনতে পারেন, তাহলে দেখবেন যেমন আপনি পরিবর্তন হবেন তেমনি অন্যকেও পরিবর্তন করার যে সামাজিক সহযোগিতা, সেই সহযোগিতা আপনি প্রত্যেক সমাজকে প্রদান করতে পারবেন। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে সমস্ত সামাজিক ভাবে স্কুলের স্টুডেন্ট থেকে, স্কুলের ছাত্রী থেকে যে সমস্ত সরকারি প্রকল্প আজকে ছাত্রছাত্রীদের প্রদান করা হচ্ছে, সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে বলবো, বিগত দিনে এইগুলো ছিল না, এইগুলো বাবা মায়েরাই করতো। বিড়ি বেঁধে, রিক্সা চালিয়ে, টাঙ্গা চালিয়ে, মাঠে খেটে বই, খাতা, কলম, পেন্সিল, জুতো, মুজো, বিভিন্ন রকমের সরঞ্জাম যেটা স্কুলে প্রয়োজন, সেই জিনিসপত্রগুলো বাবা মায়েরা কষ্ট করে বাচ্চাদের দিতেন, কেউ না দিতে পারতেন না। কিন্তু এখন আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষের সরকার, সেই সরকার প্রত্যেকটি ছাত্র ছাত্রীর ক্ষেত্রে সময় সাথী প্রকল্পের মাধ্যমে মহিলাদের, ছেলেদের সাইকেলের ব্যবস্থা করেছে। আজকে সরকার, আপনি স্কুলে যাবেন, আপনাকে প্রোটিনযুক্ত খাবারের ব্যবস্থা করেছে, আপনার ছেলে মেয়ের স্কলারশিপ চালু করেছে, আপনার মেয়ের কন্যাশ্রী চালু করেছে, এবং কন্যাশ্রী চালুর পরে যে মেয়ে উচ্চ মাধ্যমিক পাস করার পরে 18 বছর হবে, তারপরে তার সরকার তার জন্য তার ব্যবস্থা করেছে কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে। আপনাকে বুঝতে হবে যে কন্যাশ্রী প্রকল্পটা কি প্রকল্প। একটা ছাত্র যখনই পড়াশোনা করবে, একটা মেয়ে যখনই পড়াশোনা করবে, তার জন্য পড়ার জন্য কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে 25,000 টাকা দিবে সরকার। তাকে 25,000 টাকা শুধু এমনি দেয় না, সরকারের একটা পলিসি আছে যে এলাকার মেয়েরা, গ্রামের মেয়েরা যেন শিক্ষার আঙ্গনায় যেতে পারে, স্কুলে যেতে পারে, সুশিক্ষিত হতে পারে, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প আপনাদের মাধ্যমে সরকারের মধ্যে দিয়ে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে। আমি অনুরোধ করব স্কুলের ছাত্রছাত্রীদের যেন আগামী দিনে তারা বিভিন্ন রকমের অসামাজিক কাজ থেকে দূরে সরে গিয়ে স্কুলের সঙ্গে, বইয়ের সঙ্গে যুক্ত হতে, এবং অভিভাবক অভিভাবিকা যারা আছে তাদেরকে বলবো, আপনাদের মেয়েদের, ছেলেদের ভালোভাবে পঠন পাঠনের জন্য স্কুলে পাঠান, স্কুলের দিকে মুখ ফেরান, এবং স্কুল না গেলে অসামাজিক কাজের মধ্যে আপনার সমাজ দিনের পর দিন ডুবে যাচ্ছে, এটা যেন না হয়। আমি হাউসনগর হাই মাদ্রাসার বিভিন্ন শিক্ষককে বলবো যে আজকের দিনে যে জিনিসটা দেখতে পেলাম, 6,000 ছাত্রের মধ্যে 500 জন ছাত্র যুক্তে অসুবিধা হচ্ছে, এইটা আপনাদেরও ভাবা উচিত। এবং আপনাদেরকেও বলবো যেন শিক্ষার ক্ষেত্রে কোথাও ত্রুটি যেন মাস্টারদের না থাকে, শিক্ষা ব্যবস্থাটাকে আপনাদেরকেও দেখতে হবে। আপনারা হাউসনগর হাই মাদ্রাসার শিক্ষক, আপনাদের দেখে আমরা আপনাদের পাশে দাঁড়িয়ে যেন বলতে পারি, শিখতে পারি যে যেন হাউসনগর হাই মাদ্রাসা আগের দিনের মতো আমাদের মেধাবী ছাত্রছাত্রী তৈরি হয়েছে। বিভিন্ন জায়গায় তাদের কর্মসংস্থান তৈরি হয়েছে। এইরকম মাস্টারদের কাছে আমি সহযোগিতা, আশ্বাস এবং সহযোগিতার বার্তা তাদের কাছে পেতে চাইব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি।
আজকে আমাদের হাউসনগর হাই মাদ্রাসায় উচ্চ মাধ্যমিকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এখানে আমাদের প্রধান অতিথি হিসাবে ছিলেন, ওনারা এসেছিলেন কিছুক্ষণ আগে, ওনারা বেরিয়ে গেলেন কর্মব্যস্ত মানুষ বলে। আমাদের খেলা প্রায় শেষের দিকে, এখন প্রাইজ বিতরণীটা হবে, তারপরেই আমাদের এই খেলার সমাপ্তি ঘোষণা হবে। অতিথি কারা কারা ছিলেন? অতিথি হিসাবে আমাদের ছিলেন শামসারগঞ্জের বিধায়ক মাননীয় আমিরুল ইসলাম সাহেব এবং প্রধান তিনপাকুড়িয়া পূর্ত কর্মাধ্যক্ষ শহীদুল ইসলাম সাহেব ছিলেন। মূলত কোন কোন খেলার মাধ্যমে আজকের এই প্রোগ্রাম? এখানে আমাদের গ্রুপ ওয়াইজ খেলা হয়েছে, তাতে ছেলেদের রান, লং জাম্প, হাই জাম্প, শর্ট পাট, কক ফাইট, রিলে রেস, মিউজিক্যাল চেয়ার, অবজারভেশন টেস্ট, বিভিন্ন ধরনের খেলা হয়েছে। প্রায় 35 রকম খেলা হয়েছে। আমার নাম আরজাদ আলী, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার কাম টিআইসি, হাউসনগর হাই মাদ্রাসা।